গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের সবার তরফ থেকে অভিনন্দন আলো। নাও, এটা তোমার জন্য। বন্দনাদি এসবের নারায়ণদা এত খুশি হয়েছেন, নিজে ফোন করেছিলেন। এসবের কি দরকার ছিল? এ কি বলছো আলো? এতদিন বাদে তুমি নতুন করে জীবন শুরু করতে চলেছো, দীপ্তকে বিয়ে করছো, আর আমরা এটুকু করব না? আমরা কি তোমার পর বলো? আমি আসি বন্দনাদি, আমাকে হস্টেলে যেতে হবে, বাচ্চারা ওয়েট করছে। ও বোধহয় লজ্জা পাচ্ছে বন্দনাদি। স্বাভাবিক, কিন্তু আলো আজ তুমি হস্টেলে যাবে না, ক্লাসে যাবে। কিন্তু বন্দনাদি, আমি ক্লাস নেব? তা আমি তো সেভাবে ক্লাস নিই না। মেয়েদের সেকশনে কয়েকজন মেয়ে ভর্তি হয়েছে, আর আমরা সবাই মিলে ঠিক করেছি প্রথম ক্লাসটা তুমি নেবে। আমি ক্লাস নেব? ধরে নাও এটা আমাদের তরফ থেকে তোমাকে উপহার। আজকে আমরা প্রত্যেকে এই বিষয় নিয়ে কিছু না কিছু বলবো, যার যা ইচ্ছে। কিন্তু হ্যাঁ, বেশি সময় নিলে চলবে না। বলো। আমার মা আমাকে খুব ভালোবাসে। ভেরি গুড। আচ্ছা, এবারের পরের সেন্টেন্সটা কে বলবে? কে বলবে? বলো। আমার মাকে দেখতেও খুব সুন্দর। এর পরের সেন্টেন্সটা তুমি বলো। আমার মা আমাকে একটুকু ভালোবাসে না, আমাকে ভুলেই গেছে। আমি মাকে নিয়ে কিচ্ছু বলবো না, কিচ্ছু না। তোমরা বসো, আমি দেখছি। হ্যাঁ, ম্যাডাম, বড়দিদিমণি আপনাকে এক্ষুনি ডাকলো। এক্ষুনি এক্ষুনি। আসছি। বন্দনাদি, তুমি ডেকেছিলে? আপনি এখানে? এসো, ভেতরে এসো। এবার বুঝেছো কেন ডাকছিলাম? আমি ক্লাসে ছিলাম বন্দনাদি, বাচ্চারা ওয়েট করছে আমার জন্য। মিতালি গেছে ক্লাসে, তুমি এসো তো ভেতরে। দীপ্ত কি কাণ্ড করেছে দেখো, কত বই এনেছে বাচ্চাদের জন্য। না না, আমি কিছু করিনি। আসলে পুরো আইডিয়াটাই ওরই। ও যখন আগের বারে বই কিনেছিল, তখন ওই বলেছিল যে শুধু বাচ্চাদের বইয়ের একটা লাইব্রেরি করতে চায়। তাই আমি আমার সাধ্যমতো কয়েকটা বই অর্ডার দিয়েছিলাম। কুরিয়ার কোম্পানি থেকে যখন আমায় ফোন করলো, আমি বললাম যে ডেলিভারিটা স্কুলেই দিতে। বুঝলাম, শুধু এই কারণেই তুমি এসেছো?
না আসলে আপনি যদি ওকে একটু ছাড়তেন তাহলে এক জায়গায় যেতাম। আমি এখন কোথাও যেতে পারবো না, সম্ভব নয়। ক্লাসে দেখলাম ওই দেবশ্রী দিদি হঠাৎ করে খুব আপসেট হয়ে গেল। আমার মনে হয় আলো, ওসব নিয়ে তুমি ভেবো না। তুমি যাও তো, ওর সাথে ঘুরে এসো। এই সময়টা আর তুমি পাবে না। দীপ্ত কেন এসেছে তুমি বুঝতে পারছো না? থাক থাক বন্দনাদি, কাজের ক্ষতি করার কোনো মানে হয় না। আমি আসছি। কোনো ক্ষতি হবে না, তুমি ওকে নিয়ে যাও তো। বলছিলাম একটু বেরোবে? আঙ্কেল আঙ্কেল কেন মাকে নিয়ে বেরোচ্ছে? তাহলে কি আঙ্কেলই মাকে? কি করে তুম করে এই সিদ্ধান্তটা নিল আলো? কালই তো সবকিছু অন্যরকম ছিল। একবার আলাদা করে কথা বলতে হবে আলোর সঙ্গে। ও ও নিজের ইচ্ছে ডিসিশনটা নিল তো। আপনি হঠাৎ স্কুলে আসতে গেলেন কেন? এলাম কেন? তোমার কি কোনো অসুবিধা হয়েছে? দীপ্তবাবু, আপনাকে আমি আগেই বলেছিলাম যে আপনার সঙ্গে সারাটা জীবন আমি স্বাভাবিকভাবে কাটাতে পারবো না। আপনি তাতে রাজি হয়েছিলেন। এই বিয়েটা আমি করতে রাজি হয়েছিলাম শুধু মিষ্টুর কথা ভেবে। এখন আপনি যদি এক্সপেক্ট করেন যে আমি আপনার সঙ্গে ঘুরতে যাব, বেড়াতে যাব, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। বাবা, তুমি তো খুব রেগে গেছো দেখছি। আসলে আমার হঠাৎ মনে হলো যে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, তাই চলে এলাম এখানে। এনিওয়েজ, তোমার যদি খুব খারাপ লেগে থাকে, ইটস অলরাইট, আমি চলে যাচ্ছি, নো প্রবলেম। তুমি এখানে? তুমি যে এখানে আসবে সেটা বললে না তো? আলোর সাথে দেখা করতে এসেছো? না, দেবর্ষী একটা স্টুডেন্ট, ওর সঙ্গেই দেখা করতে এসেছে। একটু ওয়েট করতে হবে। দেবর্ষী ক্লাস শেষ হয়ে গেলে হস্টেলে ফিরবে, সো একটু ওয়েট করতে হবে। দাঁড়িয়ে আছেন কেন? চলুন, কোথায় যাবেন বলছিলেন, চলুন। কি দেখছেন? এত দেরি হয়ে যাচ্ছে তো, চলুন না। আসি তাহলে। আলোর সাথে যদি কোনো কথা থাকে সেটা তাহলে আমার সামনেই বলো। এভাবে আড়ালে দেখা করার চেষ্টা করো না। আসি। আই ডোন্ট বিলিভ দিস। আলো এভাবে একটা সন্ধ্যের মধ্যে নিজেকে পাল্টে ফেললো। কি বোঝালো ওকে দীপ্ত চৌধুরী? লাগলো চোখে